ঘর থেকে বের হওয়ার সময় আমরা ৩ টা সুন্নাহ ফলো করব। এর মধ্যে ১ নম্বর হচ্ছে, যখনই ঘর থেকে বের হব তখনই অবশ্যই ভালো কোনো নিয়ত করে ঘর থেকে বের হব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফিতনার যুগে তোমরা বাহিরে থাকার থেকে ঘরে বেশি থাকো।" এর কারণ হলো, বাহিরে যদি আমরা বেশি থাকি ফিতনার যুগে, তাহলে গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা আছে। এজন্যে গুনাহের নিয়ত করে কখনোই আমরা ঘর থেকে বের হব না। যখনই ঘর থেকে বের হব, তখন কোনো ভালো নিয়তে, নেক নিয়তে ঘর থেকে বের হব। ২য় নম্বর হচ্ছে, যখনই আমরা ঘর থেকে বের হব, তখন আমরা ডান পায়ে ঘর থেকে বের হব। কারণ সমস্ত ভালো কাজের জন্যে ডান পা বা ডান হাত এগিয়ে দেওয়া এটা হচ্ছে উত্তম কাজ। তাহলে ২য় নম্বর সুন্নাহ, আমরা ডান পায়ে বের হব। আর ৩ নম্বর হচ্ছে, যখন বের হব তখন আমরা এ দোয়া পড়ব এবং আল্লাহর নামে বের হব। একসাথে বললে এভাবে বলা যায়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি দোয়া পড়ে সাথে, সাথে আসমান থেকে তার জন্যে ৩ টি ঘোষণা দেওয়া হয়। ১ নম্বর ঘোষণা, তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। ২য় নম্বর, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট ব্যবস্থাপনা রেখেছেন। ৩ নম্বর, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষিত রেখেছেন। তার মানে বোঝা যায় যে আমি যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হই, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আমার জন্য রিজিকের ব্যবস্থা এবং সকল রকম বিপদ-আপদ থেকে, মাখলুকের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাকে সংরক্ষিত রাখবেন। আসুন এবার আমরা ঘরের মধ্যে যখন প্রবেশ করব, তখনও ৩ টা সুন্নাহ ফলো করব। ১ নম্বর সুন্নাহ হচ্ছে, আমরা ডান পায়ে ঘরে প্রবেশ করব। কারণ ঘর হচ্ছে বাহিরের তুলনায় উত্তম স্থান। আর ঘর হচ্ছে একটা পবিত্রতম জায়গা। তো আমরা ঘরের মধ্যে যখন প্রবেশ করব, তখন ডান পায়ে প্রবেশ করব। ২য় নম্বর হচ্ছে, আমরা যখনই ঘরের মধ্যে প্রবেশ করব, তখন বিসমিল্লাহ বলে আমরা ঘরে প্রবেশ করব। হাদিসের মধ্যে এসছে, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, তো শয়তান সাথে, সাথে চিৎকার করে বলে ওঠে, "আহ! আমাদের জন্য আজকে ঘরে রাত্রি যাপন করা বন্ধ হয়ে গেল।" তার মানে আমি বিসমিল্লাহ পড়ার সাথে, সাথে শয়তান আমার ঘরে প্রবেশ করতে পারে না এবং শয়তান রাত্রি যাপন করতে পারে না, আমাকে ডিস্টার্বও করতে পারে না। ৩ নম্বর হচ্ছে, ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করব, যখন ঘরের লোকজন থাকবে, তখন আমরা তাকে সালাম দেব এবং যদি ঘরের লোকজন নাও থাকে, তখনও আমরা নিজেকে নিজে শুনিয়ে হলেও আমরা সালাম দেব। আসুন এই সুন্নাহগুলো ফলো করে আমরা ঘর থেকে বের হব এবং ঘরে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন।